আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করিলাম পরম করুণাময় মহান আল্লাহর নামে। তো আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে ইনকন্ডেন্সার মেথড, অর্থাৎ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের তিনটা মেথড, ইনকন্ডেন্সার, নমিনালিটি এবং পাই মেথড। এই তিনটার মধ্যে আমরা প্রথমটা আলোচনা করছি ইনকন্ডেন্সার মেথডের সার্কিট এবং হচ্ছে মানগুলো, ভিএসআইএস এর মানগুলো এবং ওটা থেকে ফেজর ডায়াগ্রাম। এখন আমরা শিখবো হচ্ছে নমিনাল টি মেথড। নমিনাল টি মেথড, তো মনে রাখবেন নমিনাল টি মেথড হচ্ছে আমাদেরকে কি করতে হবে, নমিনাল টি মেথডে শুধুমাত্র আমাদের যে আমরা একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন থেকে যে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স পাই, এর মধ্যে যে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স গুলো আছে এই নমিনাল টি মেথডের জন্য জাস্ট ওইটাকে আমরা দুই পাশে ক্যাপাসিট্যান্সের দুই পাশে ভাগ করে দেব। কি করে দেব? ক্যাপাসিট্যান্সের দুই পাশে ভাগ করে দেব। ঠিক আছে, তো একটু চিত্রটা ভালো করে দেখুন সবাই। আমি এটা মিশাই দিচ্ছি। আমি করব হচ্ছে নমিনাল টি মেথড। কি করব? নমিনাল টি। তাহলে আমরা আলোচনা করব নমিনাল টি মেথড। নমিনাল টি মেথড, তো নমিনাল টি মেথড আমি কি বললাম? নমিনাল টি মেথডে আমাদের কি করা প্রয়োজন? আমাদের যে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স জনিত বাধাটা আছে, এই যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স জনিত বাধাটা আছে, এই বাধাটাকে আমরা দুই পাশে ভাগ করে দেব। অর্থাৎ এই পাশে রেজিস্ট্যান্স ভাগ করে দিলাম, রিঅ্যাকট্যান্স নিলাম, এইটাকে আবার এই পাশে কি করব? আবার এই পাশে নেব, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স। কার দুই পাশে ভাগ করে দিব? ক্যাপাসিট্যান্সে। কার দুই পাশে? ক্যাপাসিট্যান্স। এই যে আমাদের ক্যাপাসিট্যান্স রয়েছে, এই ক্যাপাসিট্যান্সের দুই পাশে আমি কি করলাম? এজ এ রেজিস্ট্যান্স ছিল, এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনে যে রেজিস্ট্যান্স ছিল এটা আমরা ক্যাপাসিট্যান্সের এই পাশে অর্ধেক ধরলাম। তাহলে অর্ধেক ধরা মানে কি r/2, তাহলে বাকি অর্ধেক এই পাশে r/2 পার করে দেব। একইভাবে এই ক্যাপাসিট্যান্সের এই পাশে আমাদের যে রিঅ্যাকট্যান্স জনিত বাধা ছিল XL, এটাও আমরা এই পাশে পার করে দিলাম XL/2, আর বাকি অর্ধেক এই পাশে পার করে দেব। ঠিক আছে, তাহলে দেখেন এটা পুরোটা টি মেথডের মতো, টি এর মতো দেখতে, সেই কারণেই কিন্তু এটার নাম হচ্ছে নমিনাল টি মেথড। ঠিক আছে, আর বাকি এখন আমরা শেষ প্রান্তে দিই। তাহলে এই যে এখানকার যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কি হবে? ভিএস, আমরা জানি প্রেরণ প্রান্তের ভোল্টেজ। আর এই পাশে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কি হবে? ভি আর, অর্থাৎ গ্রহণ প্রান্তের ভোল্টেজ। তাহলে এখানকার কারেন্ট কি হবে? এখানকার কারেন্ট আইআর, এখানকার কারেন্ট আইআর। তো এইখানে একটা কারেন্ট ঢুকবে, এই কারেন্টটা হচ্ছে আমাদের চার্জিং কারেন্ট। এই কারেন্টটা কি? চার্জিং কারেন্ট আইসি। এই কারেন্টটা কি? চার্জিং কারেন্ট আইসি। তাহলে এই আইসি আর আইআর মিলে আমাদের নতুন একটা কারেন্ট পাবো, সেটা কি? আই এস। সেটা কি? আই এস। আচ্ছা, তাহলে আমাদের এই যে গ্রহণ প্রান্তের যে ভোল্টেজটা ছিল সেটা কি ভিআর, এখানকার কারেন্ট হবে আইআর, এবং এখানে যে ক্যাপাসিট্যান্স রয়েছে, ক্যাপাসিট্যান্স একটি কারেন্ট হবে, সেটা কি? আইসি, চার্জিং কারেন্ট। আর এই দুইটা মিলে যে কারেন্টটা তৈরি হবে, অর্থাৎ যে কারেন্ট আমাদের প্রথম থেকে আসবে, সেটা কি? আই এস। সেটা কি? আই এস। তাহলে এখান থেকে আমরা কারেন্টের যদি সূত্র ফেলাই, কারেন্ট কি পাচ্ছি? কারেন্ট পাচ্ছি হচ্ছে আইএস ইকুয়াল টু আইসি প্লাস আই আর। কারেন্ট কি পাচ্ছি? আইএস ইকুয়াল টু আইসি প্লাস আই আর, আইসি প্লাস আই আর। এখন আবার যেহেতু এরা একটা মিক্স সার্কিটের মতো হয়ে গেছে, এখানে যদি আমি আবার কি ফেলাই? কেভিএল ফেলাই। যেহেতু এখানে দুইটা লুপ তৈরি হয়েছে, এটা একটা লুপ ধরতে পারি, এটা একটা লুপ ধরতে পারি। এর আগে তো এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান ছিল, কিন্তু এখানে তো এই জায়গায় বাধা থাকার কারণে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান হবে না। তো এই ভোল্টেজটার নাম আমি ধরে নেই হচ্ছে V1। এই ভোল্টেজটার নাম কি ধরে নিলাম? V1। তাহলে আমি দুইটা লুপ ফেলাই দিই। তাহলে এই জায়গায় যদি আমি লুপ ফেলাই 1 নম্বরে, তাহলে আমাদের কি হবে? 1 নং লুপ হতে কেভিএল। তাহলে আমাদের কি পাবো? মাইনাস ভিএস প্লাস আই এস r/2 প্লাস আই এস। অবশ্যই যখন এক্স থাকবে তখন কি হবে? জে অফ হবে, জে অফ। ঠিক আছে, তাহলে ভিএস প্লাস আইএস r/2 প্লাস জে আইএস x/XL/2 প্লাস হচ্ছে এই জায়গার ভোল্টেজ। তাহলে এই যে এখানকার ভোল্টেজ যোগ এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ যোগ এখানকার ভোল্টেজ যোগ এখানকার ভোল্টেজ। তাহলে এখানকার ভোল্টেজ কি? V1,
ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কিসের মান পাচ্ছি? ভিএস এর মান পাচ্ছি। কিসের মান পাচ্ছি? ভিএস এর মান। তাহলে ভিএস এর মান বসাই দিই। কি আসছিল? V1 প্লাস IS R/2 প্লাস J অফ IS XL/2। তাহলে আমরা ভিএস এর মান পাইলাম, কিন্তু ভিএস এর মান পায়ে এই জায়গায় একটু কি হয়ে গেছে, ভিএস এর মান পাওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি V1টা আমাদের অজানা। V1টা কি আমাদের অজানা, তো V1টা কোথায় আছে? V1টা এখানে আছে, তার মানে কি এই জায়গায় যদি লুপ ফেলাই দিই তাহলে এখানে V1 পাবো। তাহলে এটাকে ধরলাম 2 নম্বর লুপ, এটাকে ধরলাম 2 নম্বর লুপ। তাহলে 2 নম্বর লুপ থেকে আমরা কি পাচ্ছি? 2 নম্বর লুপ হতে আবার ভিএস ফেলান, সরি ভিএস বলতে কেভিএল ফেলাই দিই। তাহলে কেভিএল ফেলে এখানকার ভোল্টেজ কি? V1, তাহলে মাইনাস V1। আর এই পাশে ভোল্টেজ কি? এই জায়গার কারেন্ট কি? এই জায়গার কারেন্ট হচ্ছে IR, দুইটা সিরিজ। তাহলে IR প্লাস IR R/2 প্লাস J অফ IR XL/2। XL এর সাথে সবসময় কি হয়? J হয়, ঠিক আছে। প্লাস এই জায়গার ভোল্টেজ কি? IR R/2 IR XL/2। আর এই জায়গার ভোল্টেজ কি? এই জায়গার ভোল্টেজ হচ্ছে V, আর এই জায়গার ভোল্টেজ কি? V0। তাহলে আমরা লুপ ফেলাইলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি V1 এর মানটা আমরা পায়ে যাব। তাহলে V1 পাই যাই, অতএব V1 কি? VR প্লাস IR R/2 প্লাস J অফ IR XL/2। তাহলে এখান থেকে আমরা সহজেই V1 এর মানটাও পায়ে যাব। তাহলে দেখেন তো এখান থেকে আমরা তিনটা মান পাইলাম, একটা IS এর মান, VS এর মান। আর VS এর মানের জন্য অজানা মান হচ্ছে V1, তো V1টাও আমরা বের করে নিলাম জাস্ট দুইটা লুপ ফেলাই। তাহলে এই ছিল আমাদের সার্কিট ডায়াগ্রাম, আর এই সার্কিট ডায়াগ্রাম হতে পাওয়া মানগুলো। এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে ওই যে আগের মতো ফেজর ডায়াগ্রাম অঙ্কন করব। কি অঙ্কন করব? ফেজর ডায়াগ্রাম। তাহলে ফেজর ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদের কি প্রয়োজন? আমি বলছিলাম ফেজর ডায়াগ্রাম অঙ্কন করার জন্য এই সার্কিটগুলোতে কি করব? আমার পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং ধরে নিব এবং ভিআর কে রেফারেন্স। পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং এবং ভিআর কে রেফারেন্স। তাহলে ভিআর কে আবার রেফারেন্স ধরি, তাহলে ধরলাম VR। এটা কি? VR। তাহলে VR এর সাথে, এই VR এর সাথে আমাদের কিসের মান দরকার? IR মান দেওয়া আছে। IR কিভাবে? তাহলে IR কি থাকবে? যেহেতু ল্যাগিং ধরছি, কি ধরছি? ল্যাগিং। তাহলে IR ল্যাগিং হইলে তাহলে কারেন্ট থাকবে পিছায়, তাহলে এটা হচ্ছে আমাদের I, আর এটা কি? আমাদের IR। তো এটা গেল। এখন আমাদের কি কি মান প্রয়োজন? আমাদের তো মূলত মেন মান প্রয়োজন কি? IS আর VS, ঠিক না? তো IS আর VS এর জন্য আমাদের কি প্রয়োজন? V1। তাহলে এই যে V1 বের করে দেওয়া আছে। তো V1 এর সাথে আমাদের কি দরকার বলুন তো? V1 এর সাথে আমাদের কি দরকার? VR প্লাস IR R2 প্লাস IR XL/2। তাহলে V1 এর জন্য আমাদের কি দরকার? VR প্লাস IR R2 IR XL/2। তাহলে দুইটাই দেওয়া আছে, VR দেওয়া আছে, IR দেওয়া আছে। মানগুলো বের করে নেই। তাহলে আমাদের প্রথমে আমরা V1 এর জন্য VR পাইছি। এখন কি দরকার? IR R/2। তাহলে IR R/2 কোন দিকে হবে? যেহেতু IR এদিকে এই ভোল্টেজের সাথে যোগ করতে হবে এর সাথে কারেন্টের সাথে থাকা ভোল্টেজ ড্রপটা। তাহলে এটা যদি এদিকে IR হয় তাহলে এই VR এর সাথে এটাও কোন দিকে হবে? এদিকে হবে, ঠিক আছে। এই জায়গার ভোল্টেজ কি? IR R/2। তাহলে IR R/2 পাইছি। এখন কি? J অফ IR XL/2। তাহলে J থাকা মানে কি? 90 ডিগ্রিতে থাকা। J থাকা মানে কি? ওখান থেকে 90 ডিগ্রিতে থাকা, যে 90 ডিগ্রি নিতে হবে। তাহলে কি এটা? IR XL/2। তাহলে IR XL/2, J অফ IR XL/2। তাহলে আমরা এখান থেকে কিসের মান পাবো? এটা একটু সোজা করে নেই, ভালো করে চিত্রগুলো আসলে আঁকতে হবে। তাহলে এটা আমরা সোজা করে নিচ্ছি। এটা পাইছে হচ্ছে IR XL/2, IR XL/2। তাহলে VR IR R/2 IR XL/2, VR IR R/2 IR XL/2, এই তিনটা যোগ করে কি হয়? এই তিনটা যোগ করে হয় হচ্ছে আমাদের V1। এই তিনটা যোগ করে কি হয়? V1। এই তিনটা যোগ করে কি হয়? V1। তাহলে এই যে আমরা V1 পাই গেছি, এখন V1। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য কি? VS বের করা।
তাহলে ভিএস এর সাথে কি দরকার V1, তাহলে এই যে আমরা V1 পাইছি, এই V1 এর সাথে আবার কি আছে IS R/2, তাহলে এই V1 এর সাথে আমাদের কি দরকার IS R/2, তাহলে এখন IS টা কিন্তু আমরা এখানে দেখা পাচ্ছি না, তাহলে IS টাকে বের করে নিতে হবে। তাহলে IS বের করার সহজ সূত্র দেওয়াই আছে, IS ইকুয়াল কি IC প্লাস IR, IC প্লাস IR, তাহলে IR আছে IC লাগবে, তো IC VR এর সাথেই আছে দেখেন নাকি না, ও তাহলে আইসি কোথায় আছে, আইসি V1 এর সাথে আছে, তাহলে আইসি কি এই V1 এর সাথে আছে। তাহলে আইসি যদি V1 এর সাথে কিভাবে আছে, এটা আমি বলছিলাম ভোল্টেজের সাথে ক্যাপাসিট্যান্স জনিত যে কারেন্টটা সেটা কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি লিডিং এ থাকে, 90 ডিগ্রি লিডিং এ থাকে। তাহলে আইসিটা কোথায় থাকবে, আইসিটা থাকবে হচ্ছে এই V1 এর সাথে 90 ডিগ্রি, এই V1 এর সাথে কত 90 ডিগ্রি, একটু ভালো করে দেখতে হবে, অনেক ইনফরমেশন এখানে লুকায় আছে। আইসি, এটা কি আইসি, যা আইআর এর যদি এখানে 90 ডিগ্রি থাকে তাহলে এইটার সাথে আমরা প্যারালালি ভাবে লিখতে পারি, তাহলে এদিকে গেছে, তাহলে এখান থেকেও এটা এদিকে যাবে, এখান থেকেও কি এটা এদিকে যাবে। এটাকে একটু ব্যাখ্যা করে নিয়ে চিত্রটা সুবিধা হবে লিখতে। এটা হচ্ছে আমাদের আইআর, তাহলে এই আইসিটা কোন দিকে আছে, এখান থেকে 90 ডিগ্রি, তাহলে এখান থেকেও এটা এই দিকেই থাকবে, আর এদিকে লিখি, এটা হচ্ছে কি আমাদের আইসি। এটা যদি আইসি হয় তাহলে আমরা এর প্যারালালি এটাকেও আইসি লিখতে পারি। তাহলে এই দুইটা যোগফল আমাদের কি হবে, এই দুইটা এই যে আইআর এবং আইসি, এই দুইটা যোগ করে কি হয়, এই দুইটা যোগ করে হচ্ছে আমাদের আইএস। এই যে আইআর এবং আইসি যোগ করে কি হয় আইএস, তাহলে এই যে আইআর এবং আইসি দুইটা যোগ করছি আইএস হয়েছে। V1 এর সাথে আইএস কি এদিকে আছে, তাহলে আইএস জনিত যে বাধাটা, অর্থাৎ এই যে আমাদের কি দরকার ভিএস, ভিএস এর সাথে V1 পাইছি, এখন এই যে আইএস ইনটু R/2, তাহলে আইএস ইনটু R/2 এই V1 এর সাথে কিভাবে থাকবে, এই আইএস যেদিকে আছে এটাও এদিকে থাকবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে আইএস যেদিকে আইএস ইনটু R/2 ও সেই দিকে, ঠিক আছে। তাহলে আমরা V1 পাইলাম, IS ইনটু R/2 পাইলাম, এখন J IS ইনটু XL/2, তাহলে J IS ইনটু XL/2, তো J IS ইনটু XL/2 কোথা থেকে থাকবে, ওই যে এরপর থেকে এটার সাথেই যোগ করা আছে যেহেতু, তাহলে এখান থেকে কত কোন দিকে থাকবে, নিচে উপরে সাইডে সোজা কোথায় থাকবে। আমি কি বলছিলাম, যখনই J থাকে তখন কি হয়, J থাকা মানেই হচ্ছে সেটা 90 ডিগ্রিতে থাকবে, 90 ডিগ্রির উপরে থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে J থাকা মানে 90 ডিগ্রির উপরে, তাহলে এর থেকে 90 ডিগ্রি, এর থেকে কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি করি এটা কি, তাহলে J অফ IS XL/2। তাহলে দেখেন তো খুব সহজে আমরা দেখতে পাচ্ছি আমাদের V1 প্রথমে নির্ণয় করতে হয়েছিল, V1 মানে কি VR প্লাস IR R/2 J IR XL/2, VR IR R/2 J XL/2, এই তিনটাকে যোগ করে আমরা কি পাইছি V1। এখন এই V1 দিয়ে আমরা কি পাবো VS, তাহলে V1 যোগ করছি, V1 এর যোগ করার সাথে আমাদের কি দরকার IS R/2, এই যে IS R/2, তারপরে এই যে IS XL/2 IS XL/2। তো এখন যদি আমি বলি যে এইটা স্যার নিচে কেন হইলো, এটা নিচে হওয়ার কারণ হচ্ছে IS এদিকে, আর এটা স্যার উপরে কেন হইলো, এটা উপরে হওয়ার কারণ হচ্ছে J আছে, এটার সাথে কি আছে J আছে, J থাকা মানে ওই জায়গা থেকে এটা কত ডিগ্রিতে থাকবে 90 ডিগ্রি থাকবে। তাহলে এখন বলুন তো V1 IS R/2 আর IS XL/2 এই সবগুলো যোগ করে কি হয় VS, তাহলে আমরা এই তিনটা যোগ করে দিতে পারতেছি, এই তিনটা আমরা এখন কি করে দেবো যোগ করে দেব, এই যে যোগ করে দিলাম, তাহলে এই তিনটা যোগ করে আমাদের কি হচ্ছে VS, এই তিনটা যোগ করে আমাদের কি হচ্ছে VS। এই ছিল আমাদের ফেজর ডায়াগ্রাম। তাহলে আমরা সার্কিট থেকে কি পাইলাম IS IC IR, তা IR কোথায় থাকে, IR VR এর সাথে আছে ল্যাগিং এ, তো IR VR এর সাথে ল্যাগিং এ লিখে দিছি, IR VR এর সাথে কি করছি ল্যাগিং এ লিখে দিছি, IR VR এর সাথে ল্যাগিং এ লিখছি। তারপরে কি আছে IC, তো IC কার সাথে আছে IC V1 এর সাথে আছে, তো এই যে V1 এই V1 এর সাথে IC কিভাবে থাকে, IC জনিত কারেন্টটা কিভাবে থাকে সবসময় 90 ডিগ্রিতে থাকে, 90 ডিগ্রি লিখছি। এখন তাহলে IC আর IR কি যোগ, IC আর IR যোগ, তাহলে IR এবং IC, অর্থাৎ এই যে আমরা এটাকে কি করছি IC, এটাকে কি ধরছি IC আর এটা কি IR, তাহলে এই দুইটা যোগ করে আমাদের কি হবে IS, এই দুইটা যোগ করে আমাদের কি হবে IS, তাহলে আমরা যোগ করে দিছি। এখন আমাদের কারেন্ট বের হয়ে গেছে, তারপর আমাদের কি দরকার VS, তো VS এর জন্য V1, তো V1 কিভাবে বের করছি VR প্লাস IR R/2 J IR XL/2,
টু, তাহলে IR/2 আমাদের কোথা থেকে, VR থেকে যোগ হয়েছে, কোথা থেকে যোগ হয়েছে, VR থেকে, তাহলে আমরা VR থেকে IR/2 যোগ করছি। এখন এখানে কি আছে, JIR/2, এখানে কি আছে, JIR/2। তো JIR/2 কোথায় আছে, আমাদের এই IR/2 এর সাথে। আর এটা উপরে কেন হইলো, কারণ এখানে কি আছে, J আছে, এখানে কি আছে, J আছে। আর J থাকা মানে ওই জায়গা থেকে মানটা কত ডিগ্রিতে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ওই জায়গা থেকে মানটা কত ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। অতএব এইভাবে আমরা নমিনাল টি মেথডের ফেজর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। তো এটা ছিল আমাদের নমিনাল টি মেথড, অর্থাৎ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের নমিনাল টি মেথডের ফেজর ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এবং অর থেকে প্রেরণ এবং প্রেরণ কারেন্ট এবং প্রেরণ প্রান্তের ভোল্টেজ আমরা নির্ণয় করা শিখলাম। এখন একইভাবে আমরা কি শিখবো, আরেকটা যে আমাদের মেথড আছে নমিনাল পাই মেথড, সেটা আমরা বের করা শিখবো।